শিশুটিকে উদ্ধার করা হয়েছে, আপনারা দেখছেন। রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে দীর্ঘ 32 ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর অবশেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কিন্তু দুঃখজনকভাবে হাসপাতালে নেওয়ার পর ছোট্ট সাজিদকে ঘোষণা করা হয়। বুধবার দুপুরে গর্তে পড়ে যাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা দিন-রাত জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছিলেন। বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত কোনো সন্ধান না মেলায় উদ্ধারকর্মীরা জানিয়ে দেন শিশুটি হয়তো আর জীবিত নেই। আর সেই মুহূর্তে দুশ্চিন্তা আর আতঙ্কে পুরো এলাকা জুড়ে নেমে আসে নীরবতা। অভিযানের শুরুতে চার্জ ভিশন ক্যামেরা পাঠিয়ে প্রায় 35 ফুট পর্যন্ত অনুসন্ধান করা হলেও গর্তের ভেতরে শিশুটির উপস্থিতি শনাক্ত করা যায়নি। এরপর স্কেভেটার দিয়ে রাতভর খনন, সকালে সেই বড় গর্ত থেকে নলকূপের দিকে সুড়ঙ্গ তৈরি। তবুও শিশু কোথায় থাকতে পারে তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, নলকূপে বিকল্প পথ তৈরি করে অনুসন্ধান চলছে। এই পথেও যদি শিশুটিকে পাওয়া না যায় তাহলে আর খনন সম্ভব নয়, কারণ নলকূপটি 150 থেকে 200 ফুট গভীর এবং শিশুটি যে কোনো স্থানে আটকে থাকতে পারে। দুর্ঘটনার শুরুতে সাজিদের পরিবার কিছুই বুঝে উঠতে পারছিল না, কোথায় গেল তাদের সোনামণি। কিছুক্ষণ আগেও যে মায়ের হাত ধরে হাঁটছিল, মুহূর্তের মধ্যে সে যেন অদৃশ্য হয়ে গেল। কান্নায় ভেঙে পড়েন সাজিদের মা। বাবা ছুটে বেরিয়েছেন গর্তের চারপাশে। হতাশা, আতঙ্ক আর শোক সব একসাথে ভর করেছে পুরো গ্রামের মানুষদের ওপর। উদ্ধারকর্মীরা কাজ করছিলেন, একের পর 1 ঘণ্টা পেরিয়ে যাচ্ছিল, আর প্রতিটি মিনিট সাজিদের বাবা মায়ের কাছে মনে হচ্ছিল একটা শতাব্দী। মায়ের বুক ফাটা আর্তনাদ, বাবার ভাঙা কণ্ঠে একটাই অনুরোধ, আমার ছেলেটাকে শুধু একবার দেখাতে দেন। এ কথা শুনে চারপাশের যারা ছিলেন রুদ্ধ হয়ে গিয়েছিল সবার গলা, থমকে গিয়েছিল সময়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাণপণে চেষ্টা করেছেন। দিনরাত খনন, ঝুঁকি, পরিশ্রম সব কিছুই যেন একটাই লক্ষ্যকে ঘিরে, ছোট্ট সাজিদকে জীবিত ফেরানো। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা, সব অপেক্ষা, সব প্রার্থনা এক নির্মম বাস্তবতায় শেষ হয়ে যায়। এই ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ ঝাড়ছেন। যে নলকূপটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল, সেটি কেন মাটি দিয়ে ভরাট করা হলো না, কেন চিহ্নিত করা হলো না? কার অবহেলায় ঝরে গেল শিশুর সাজিদের জীবন? বাংলাদেশের আইনে স্পষ্ট বলা আছে, যে কোনো টিউবওয়েল বা গভীর নলকূপ নিষ্ক্রিয় হলে তা অবিলম্বে মাটি, বালি বা কংক্রিট দিয়ে সম্পূর্ণভাবে সিল করে রাখা বাধ্যতামূলক। অবহেলার কারণে কারো প্রাণহানি হলে দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে। এই ঘটনার পর স্থানীয়দের একটাই দাবি, যদি নলকূপটি সঠিকভাবে বন্ধ করে রাখা হতো, যদি দায়িত্ব নেওয়া হতো, তাহলে হয়তো আজ সাজিদ বেঁচে থাকত। আজ সাজিদ নেই, রয়ে গেছে শুধু তার বাবা মায়ের নিস্তব্ধ কান্না আর একটি গ্রামের শত শত মানুষের হৃদয়ে শোকের গভীর দাগ। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, একটি ছোট্ট অবহেলা, একটি খোলা গর্ত কত বড় বিপদ ডেকে আনতে পারে।